আজকে সেপ্টেম্বরের 14 তারিখ 2024 সাল। এখন আমরা আছি তেঁতুলিয়ার ডাক বাংলা যে পরিবেশটা, ঐতিহাসিক পরিবেশ। এখানে পর্যটকরা আসে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। এখানে পার্শ্ববর্তী ভারতের বর্ডার মহানন্দা নদী, ওইদিকে হিমালয় পর্বতের চূড়াটা ওইখান থেকে দেখা যায়। দার্জিলিংয়ের অনেক রাত্রের সিনারি দেখা যায়। এই পর্যায়ে আমরা এখানে একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াতগুলা দেখি, সেক্ষেত্রে অনেক আয়াতের উদ্দেশ্য ব্যর্থ করে মানুষ কঠিন শাস্তি জাহান্নামের দিকে চলে যায়। এই জিনিসটা লক্ষ্য করি। তো সেক্ষেত্রে আমি একটা আয়াতের উদ্দেশ্য ব্যর্থতা দেখছি যে সূরা কাফিরুনের ভিতরে বলা হয়েছে, বলো হে কাফেরগণ, তোমরা যে যার উপাসনা করো আমরা তার উপাসনা করি না। তো কাফেররা যারা, এই আয়াতে প্রমাণ হচ্ছে কাফেররা কারো না কারোর উপাসনা করে। তো মুসলমান হওয়ার পরিচয় হচ্ছে কাফেররা যার উপাসনা করে আমরা তার উপাসনা করব। কথাটা তো এইটাই গো, বুঝলেন? তাহলে কাফেররা কার উপাসনা করে এটা যদি আমি নিশ্চিত না হই আমার জীবদ্দশায়, আমি এই আয়াতে কাফেররা কার উপাসনা করে এটা না জেনে আমি যার উপাসনা করি, কাফেররা যদি তার উপাসনা করে থাকে, তাহলে তো এই আয়াতে বললো কাফেররা যার উপাসনা করে আমরা মুমিন মুসলমান আমরা তার উপাসনা করি না। তাই তো আয়াতটা? তাহলে আমাদেরকে মুমিন হতে হলে, মুসলমান হতে হলে কাফেররা কার উপাসনা করে তার উপাসনা না করা, তার উপাসনা থেকে বিরত থেকে মুমিনের উপাসনার লক্ষ্যবস্তু স্থির করে সেখানে আমাদেরকে উপাসনা করতে হবে, তাহলে আমরা মুমিন হব। তাই তো কথা? আমি সংক্ষিপ্ত পরিসরে এই জায়গায় এই কথাটা জানাতে চাচ্ছি। আমরা এই আয়াতটা তখন পাঠ করি ছোটবেলার থেকে, আমার নিজস্ব বুঝতে আমি বলতেছি যে আমরা মনে করতাম কাফের বলতে এখানে যারা মূর্তি পূজা করে তাদেরকে বোঝানো হয়েছে, যারা দেবদেবীর উপাসনা করে তাদেরকে বোঝানো হয়েছে। এখন আমি বিষয়টা বুঝতে পারছি, দেবদেবীর যারা উপাসনা করে, যারা বহু ইলার ইবাদত বন্দিগি করে তাদেরকে মুশরিক বলে। আসলে কিন্তু তারা মুশরিক। কাফের কিন্তু দেবদেবীর উপাসনাও করে। কাফের কিন্তু ওই এক প্রভুর সাথে আরেকটা প্রভুর সেরেকু করে না। কাফের মানে অস্বীকার করে। তো কাফেররা যার ইবাদত করে সেই ইবাদতের লক্ষ্যবস্তু সেই রবের, তাদের উপাসকের পরিচয় জানাই আজকের আমার ভিডিওর মূল লক্ষ্য। যেটা হচ্ছে, এদিকে খেয়াল করো যে কাফেররা কার উপাসনা করে এইটা আমাকে জানতে হলে প্রকৃত কাফের কারা তাদেরকে আগে জানতে হবে। তো প্রথম কোরআন গবেষণা করে আমি দেখলাম প্রথম কাফের হচ্ছে ইবলিস। সূরা বাকারার 34 নম্বর। কেন কাফের হইল? সে কিভাবে, তার রব কি, সে কার উপাসনা করে, এইটা আমরা যদি রিসার্চ করি তাহলে আমরা তার উপাসনা করছি কিনা এইটা আমাদেরকে দেখতে হবে। যেমন ইবলিস কিন্তু আল্লাহকেই প্রভু বলে, সূরা হিজরের 34 নম্বর। ইবলিস নিরাকারে আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে, সূরা বাকারার 8 নম্বর। ইবলিস নিরাকারে ওই আল্লাহকে সেজদাও করে, সূরা রাদের 15 নম্বর। ইবলিস নিরাকারে ওই আল্লাহকে স্বীকার করে তার কাছে আত্মসমর্পণও করে, সূরা ইমরানের 83 নম্বর। ইবলিস ওই নিরাকারে, ব্রহ্ম নিরাকারে আল্লাহ ওই স্রষ্টা এক এবং অদ্বিতীয় ওই স্রষ্টার প্রশংসা করে, পবিত্রতা মহিমা বর্ণনা করে, সূরা হাদীদের 1 নম্বর। তাহলে আমরা যদি ওই ইবলিসের যে উপাসনা করে আল্লাহকে নিরাকার স্রষ্টা, তার কোনো অবস্থান নিশ্চিত কোথাও করা যাবে না, সেইভাবে যদি আমরা আল্লাহকে বিশ্বাস করি, তাহলে ইবলিস যে আল্লাহকে বিশ্বাস করে আমরা সেই ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী। তাহলে আমরা তো সূরা কাফিরুনের যে 1 নম্বর আয়াতে বললো যে কাফেররা যে যার উপাসনা করে আমরা তার উপাসনা করি না। তাই তো কথা? তাহলে আমরা কাফেররা দেখা গেল কি যে ওয়াহিদ আল্লাহ
ওয়াহিদ আল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, সেই ধরনের একটা মেন্টালিটি নিয়ে যে আল্লাহ পাকের উপাসনা করে সেই আল্লাহ পাকের উপাসনা আমরাও করি। তাহলে আমরা তো তার দৃষ্টিভঙ্গিতে এই আয়াত অনুসারে আল্লাহ বলল ওই কাফেররা যে রবের উপাসনা করে, যার উপাসনা করে, আমরা তার উপাসনা করি না। তাহলে আমরা এই আয়াত তো মানলাম না। সূরা কাফিরুনের 1 নম্বর আয়াতের যে উদ্দেশ্য সেটা আমার ব্যর্থ হয়ে গেল। কি আমরা ওই কাফের ইবলিস যে আল্লাহর, যে ওয়াহিদ আল্লাহর বিশ্বাস করে, আমরা সেই ওয়াহিদ আল্লাহর ইবাদত বন্দী করি, তাহলে আমরা তো কাফের হয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য এই আয়াতে বলা হয়েছে কাফেররা যার ইবাদত করে, যার উপাসনা করে, আমরা তার উপাসনা করি না। তাহলে কাফেররা কার উপাসনা করে? ওয়াহিদ আল্লাহ, এক আল্লাহ, অবিনশ্বর, সর্বস্তরে নিরাকারী ব্রহ্ম, নিরাকারী স্রষ্টা, এই সেই নিরাকারী স্রষ্টা আল্লাহকে স্বীকার করে। কিন্তু আমরা ওটারে স্বীকার করব না। আমরা স্বীকার করব কোন জায়গায়? আমরা যার ইবাদত করি, কাফেররা তার ইবাদত করে না, সেখানে যেতে হবে। কাফেররা ওই ইবলিস কোন জায়গায় কার ইবাদত করে না, কোন জায়গায় সেজদা করে না, সেই জায়গায় সেজদা করে আমরা সেই রবের উপাসনা করবো। কথাটা তো এমনটাই। যখন দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে আল্লাহ পাকের প্রতিভু হিসাবে, প্রতিনিধি হিসাবে তৈরি করে, সেখানে আল্লাহ পাকের রূহ ফুৎকার করে, আল্লাহ নিজ স্রোতে, নিজ রূপে, নিজ হাতে তৈরি করে, সেখানে আল্লাহ পাকের অবস্থান নিশ্চিত করে আল্লাহ পাকের আহাদ রূপ তৈরি করলো আদম। এই আদম ছিল আল্লাহ পাকের আহাদ রূপ। আল্লাহ পাকের আহাদ রূপে ওই আদমকে সে আল্লাহ বলে স্বীকার করলো না, সেখানে সে সেজদা না দিয়ে আহাদ রূপে আল্লাহকে অস্বীকার করে কাফের হয়ে গেল। আর ফেরেশতারা আহাদ রূপে ওই আল্লাহকে স্বীকার করে মুমিন হয়ে গেল সেখানে সেজদা দিয়ে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে আল্লাহ পাকের সমর্থন ওয়াহিদ আল্লাহর দিকে না আহাদ আল্লাহর দিকে, যেদিকে আল্লাহ পাকের সমর্থন আছে আমরা সেদিকে যাব। আল্লাহ সূরা ইখলাসের বলো কুল হু আল্লাহু আহাদ, এখানে আহাদ আল্লাহ পাকের আহাদ অবস্থানে একক রূপে আল্লাহ বিশ্বাসের স্বীকারোক্তিকে আল্লাহ পাকের কাউন্টেবল করলো, আর ওয়াহিদ আল্লাহর স্বীকারোক্তিকে আল্লাহ বাইপাস করে ওরা কাফের দিকে দিয়ে দিল। এই জন্য প্রমাণ হচ্ছে কাফেররা যে নিরাকারে ব্রহ্ম, নিরাকারে আল্লাহ, একক আল্লাহ ওয়াহিদ, ওই ওয়াহিদ আল্লাহর ইবাদত করে, আমরা ওই ওয়াহিদ আল্লাহর ইবাদত করি না। যে আমরা যে কাফেররা যার ইবাদত করে আমরা তার করি না, কাফেররা আমরা যার ইবাদত করি কাফেররা তার করে না। আমরা কার উপাসনা করি? আহাদ আল্লাহর উপাসনা করি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত আল্লাহর হাত, ওই স্রোত আল্লাহর স্রোত, রসুল রূপে আল্লাহ, আহাদ আল্লাহ, ওই আহাদ আল্লাহর ইবাদত করি। যার যার গুরু তার রসুল, রসুল স্রোতের ওই আল্লাহ আমার কাছে আহাদ আল্লাহ, আমরা আহাদ আল্লাহর ইবাদত করি, তাই সেখানে সেজদা করি। আর ইবলিস ওই আহাদ আল্লাহকে বিশ্বাস করে না, সে সেখানে সেজদা করে না। তাহলে সূরা কাফিরুনের মাধ্যম দিয়ে আমরা এটা জানলাম যে কাফের নিরাকারে এক আল্লাহকে বিশ্বাস করে, তার ইবাদত করে, ওটা কাফেরের পদ্ধতি, ওটা আমরা করব না। আর আমরা হচ্ছে আহাদ আল্লাহ, যার যার গুরু রূপ তার আল্লাহ পাকের একক রূপ আহাদ রূপ, ওই আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহর উপাসনা করি, ওকে সেজদা করি। ইবলিস সেটা করে না। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে তেঁতুলিয়ারে এই ডাক বাংলার প্রসিদ্ধ ডাক বাংলার প্রান্তরে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে ওয়াহিদ আল্লাহ এবং আহাদ আল্লাহর ভিতরে কাফেররা ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী আর মোমিনরা আহাদ আল্লাহ বিশ্বাসী। আহাদ আল্লাহ বিশ্বাসী মানে আল্লাহ পাকের একক, যে এককের অনুরূপ আর একটা নাই, সেই ওয়াহিদ আল্লাহ বিশ্বাসী হয়ে আমি আমার গুরুরূপে আল্লাহ বিশ্বাস করে ওই গুরুরূপের অনুরূপ আর একটা নাই, আমি আজীবন ওই একত্ববাদে সেজদা ভক্তির মাধ্যমে টিকে থাকার আহ্বান করে আমি আমার কথা শেষ করে যাই।